আজকে আমাদের গন্তব্য যাত্রা কোথায়। তো চলো, পথে যেতে যেতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমি যেখানে যাচ্ছি সেখানকার কিছু ইতিহাস তোমাদের কাছে তুলে ধরি। আজকের যাত্রাস্থান পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির। 1998 সালে পূর্ব তিরুপতি বালাজি মন্দিরের ট্রাস্ট দ্বারা নির্মিত হয়েছিল। এই ট্রাস্টটি হিন্দু ভক্তদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যারা গুয়াহাটির তিরুপতি বালাজি মন্দিরে একটি প্রতিরূপ তৈরি করতে চেয়েছিল। মন্দিরটি আসাম সরকারের দান করা জমিতে নির্মিত হয়েছিল। এবার কথা বলি মন্দিরটার স্থাপত্য নিয়ে। মূলত সাদা মার্বেল থেকে নির্মিত এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের দীপ্তির একটি উজ্জ্বল নিদর্শন। মন্দির চত্বরটি বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গ নিয়ে গঠিত, যেমন রাজা গোপুরম মানে প্রবেশদ্বারকে বলা হয়েছে, মহামণ্ডনম মানে প্রধান যে কক্ষ তাকে বলা হয়েছে, অর্ধমণ্ডনম মানে অভ্যন্তরীণ কক্ষগুলোকে বলা হয়েছে, অভয়ারণ্য মন্দির মানে মন্দিরের কেন্দ্রস্থল, যেখানে ভগবান ভেঙ্কটেশ্বরের 4 বাহু মূর্তিটি বাস করে, চমৎকার গয়না এবং সুগন্ধি ফুল দিয়ে সজ্জিত। হ্যাঁ, এবার বলি, মন্দিরটা সকাল 6টার সময় ভক্তদের জন্য খুলে যায়, রাত 9টা পর্যন্ত দর্শকদের স্বাগত জানায় এই বালাজি মন্দিরটি। তো দেখো, মন্দিরের সামনে চলে এসেছি। এবার মন্দিরের ভেতরে ঢুকতে তোমাদেরকে আরও অনেক কিছু তথ্য মন্দির সম্বন্ধে জানাবো। সাথে থাকো তোমরা পুরো ভিডিওটায়। মন্দিরে প্রবেশের প্রথমেই আমরা গণেশ ঠাকুরের একটা মন্দির দেখতে পাই। তারপর পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরের প্রধান দেবতা হলো ভগবান ভেঙ্কটেশ্বর, যার মূর্তির ওজন হলো 4 টন। মূর্তিটি সোনা এবং রূপো দিয়ে তৈরি এবং পদ্মের চূড়ায় উপবিষ্ট। এছাড়াও মন্দিরে দেবী লক্ষ্মী এবং সরস্বতী সহ অন্যান্য হিন্দু দেবতার মন্দিরও রয়েছে। এবার কথা বলি কিভাবে পৌঁছাবে। যদি রেলপথে আসেন তাহলে আপনার নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। পথে আসলে নিকটতম বিমানবন্দর হলো গুয়াহাটি বিমানবন্দর। 10 কিলোমিটার দূরে রেলওয়ে স্টেশন এবং 20 কিলোমিটার দূরে বিমানবন্দর। দেখুন, এই যে জায়গাটা, এখানে আপনারা নিজেদের জুতো খুলে হাত ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এবার কথা বলবো মন্দিরের ভেতরে ঢুকে কি করবে। ভগবান ভেঙ্কটেশ্বরের উপাসনা করুন, দেবী পদ্মাবতী ও গরুড়ের কাছে প্রার্থনা করুন, শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করুন এবং যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য অবশ্যই মন্দির ক্যান্টিনের সুস্বাদু নিরামিষ খাবারেরও স্বাদ নিতে পারেন। এখানে ব্যবস্থা করা আছে সেটাই। এবার কটা মূল কথা জানিয়ে রাখি। মন্দিরে কিন্তু শালীন পোশাক পরে ঢুকতে হবে, জুতো খুলে রেখে আসতে হবে, বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি না করাই ভালো। আবর্জনা ফেলা একদমই যাবে না মন্দিরের চারিপাশে। আচ্ছা, এই মন্দিরটি বিষ্ণু ভগবানের অবতার ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে। 1998 সালে নির্মিত এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের একটি দুর্দান্ত প্রতিরূপ বলেও মনে করা হয়। তো পুরো মন্দিরের ভেতরটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমাদেরকে আমার আরও একটা ভিডিওয় স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো গুয়াহাটিতে অবস্থিত তিরুপতি বালাজির মন্দির। এটা আছে গড়চুকের দিকে, খানাপাড়া সাইড। মন্দিরটা খুব সুন্দর, অসাধারণ দেখতে, আর স্ট্রাকচারগুলো অনেক পুরনো। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখবে। মন্দিরের ভেতরে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। মন্দিরের ভেতরে বেশি ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করব তোমাদেরকে মন্দিরের ভেতরটা পুরো ঘুরে দেখানোর। তোমরা ছোট ছোট জিনিসগুলো দেখবে, ভালো লাগবে সবার, আর ভিডিওটার সাথে থাকো। তো আশা করি তোমরা মন্দিরের ভেতরের কিছু দৃশ্য দেখলে। আরও মন্দিরটা অনেকটাই বড়, অনেকটা ছড়িয়ে ছিটিয়ে। আমি আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো আমার পেছনে আরও আছে। তো ঘুরে আসলাম, পুজো দিয়ে আসলাম মন্দিরের ভেতরে, তোমাদেরকেও দেখালাম। খুব অপূর্ব অনুভূতি লাগে ভেতরে ঢুকলে, খুব শান্ত পরিবেশ। আর স্ট্রাকচারগুলো কি বলবো, খুবই পুরনো, সুন্দর, খুব ভালো। সব মন্দিরের সমস্ত যত মূর্তি আছে সব সোনা। এখন পুজো হচ্ছে ভেতরে, কিন্তু যেহেতু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই সেইভাবে, তাও যতটুকু করা গেছে সাইড করে করার চেষ্টা করেছি। তোমরা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ। তো আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিও কমপ্লিট করলাম। পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, তোমাদের সাথে অন্য কোনো নতুন জায়গায়। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।